বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনুন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন। বৃষ্টিপাতের পরিমাণ কম হলেও সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। প্রধান দুইটি নদী সুরমা ও কুশিয়ারার পানি কয়েকটি স্থানে কমছে, তবে বেশ কয়েকটি স্থানে পানি নিরাপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় অনেক বাসিন্দা আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। বন্যার কারণে সিলেট বিভাগের ৫,০৫৪টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৮৮৯টিতে পাঠদান কার্যক্রম স্থগিত রয়েছে। এর মধ্যে কয়েকটি বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র হিসেবেও ব্যবহার করা হচ্ছে। সিলেট বিভাগে বন্যার্তের সংখ্যা প্রায় ৬.৫ লাখ। ৩৬৬টি আশ্রয় কেন্দ্রে বর্তমানে প্রায় ২০,০০০ মানুষ অবস্থান করছেন। বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে মৌলভীবাজারে। কমলগঞ্জে ধোলাই নদী ছাড়া বাকি সবকটি নদ নদী ও হাওরের পানি বাড়ছে। ৫টি উপজেলা ও ৩টি পৌরসভার প্রায় ৩ লাখ লোক পানিবন্দী হয়ে পড়েছেন। হাকালুকি হাওরে পানি বৃদ্ধির ফলে কুলাউড়া উপজেলার ১৬টি গ্রাম, পৌর এলাকার ৩টি ওয়ার্ডের বাসাবাড়ি ও উপজেলা পরিষদ ভবন ও কোয়ার্টারের নিচতলায় পানি উঠেছে। পানিবন্দী হয়ে পড়েছেন কুলাউড়া পৌর এলাকায় প্রায় ২০,০০০ লোক। এছাড়া কুলাউড়া, বড়লেখা ও জুড়ি উপজেলার বিভিন্ন সড়ক পানিতে নিমজ্জিত হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যা দুর্গত এলাকায় সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, গতকাল বিকেল ৩টা পর্যন্ত মনু নদীর পানি সদর উপজেলার চাঁদনীঘাট ব্রিজে ৫১ সেন্টিমিটার, কুলাউড়া রেলওয়ে ব্রিজে ৩৩ সেন্টিমিটার, শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি ১৭ সেন্টিমিটার ও জুড়ি নদীর পানি ১৯১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সুনামগঞ্জ জেলায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে বিভিন্ন নদী ৯টি স্থানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিটি ইউনিয়নের বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে পৌঁছাতে স্বেচ্ছাসেবক দল গঠন করেছেন প্রশাসন। হবিগঞ্জে নদ নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। জেলার আজমেরীগঞ্জ উপজেলার বদলপুর এলাকায় নদীর বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করছে। এতে বেশ কিছু বাড়িঘর ডুবে গেছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি এলাকার যোগাযোগ ব্যবস্থা। আজমেরীগঞ্জ থেকে পাহাড়পুর পর্যন্ত রাস্তায় বেশ কয়েকটি অংশ পানিতে ডুবে গেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, কুশিয়ারা নদীর পানি শেরপুর পয়েন্টে ১৭ সেন্টিমিটার ও বানিয়াচং মার্কুলি পয়েন্টে ৩৭ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। সহস্রাধিক কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পরিষদে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড মোহাম্মদ আব্দুস শহীদ। এ সময় মন্ত্রী বলেন, কৃষি উন্নয়নে সরকারের বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে কাজে লাগাতে হবে। সরকার কৃষি উৎপাদন বাড়াতে বদ্ধপরিকর। অনুষ্ঠানে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার, বীজ সহ অন্যান্য কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। এতে উপকৃত হবেন ৩,৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। এছাড়া উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন রোগে আক্রান্ত ১৩ জন রোগীকে ৬,৫০,০০০ টাকা অনুদান প্রদান করা হয়। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। বিকেলে মন্ত্রী কমলগঞ্জ উপজেলায় রোপা আমন চাষীদের বিনামূল্যে সার ও বীজ সহায়তা প্রদান করেন। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে আগামীকাল। ১৪৪৬ হিজরি সনের পবিত্র মুহররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান এমপি। জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেট সিটি কর্পোরেশনে। নগর ভবনের সভাকক্ষে ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ মোখলিসুর রহমান কামরানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় টেলিকনফারেন্সে যুক্ত হন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বলেন, জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে সার্বিক সহযোগিতা করবে সিটি কর্পোরেশন। সনাতন ধর্মাবলম্বীগণ যাতে নির্বিঘ্নে রথযাত্রা উদযাপন করতে পারেন সে ব্যাপারে প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সহযোগিতা করবে। সভায় সিটি কাউন্সিলরগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা থেকে বিলোপাড় পর্যন্ত রাস্তার ঢালাই কাজ শুরু হয়েছে। গতকাল এই কাজের উদ্বোধন করেন পৌর মেয়র সাইফুল আলম রুবেল। এ সময় পৌর কাউন্সিলর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে তিনি চুনারুঘাট পৌর এলাকার ৯টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ পয়েন্টে ও বাজারে ডাস্টবিন স্থাপনের কাজ উদ্বোধন করেন। এ দুটি প্রকল্পে পৌরসভার ১,১৫,০০,০০০ টাকা ব্যয় হচ্ছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর দক্ষিণ ভাগে ছোটকোড়া রাস্তার পাকাকরণ কাজ শুরু হয়েছে। নির্মাণ কাজের উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নাহিদ এমপি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এতে ব্যয় হবে 1.5 কোটি টাকা। খেলার খবর ফুটবল। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বড়খাল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্টে শিমুলতলা ফুটবল একাদশ ফাইনালে উন্নীত হয়েছে। নির্ধারিত সময়ে খেলা 1-1 গোলে সমতা ছিল। পরে শিমুলতলা টাই ব্রেকারে 5-4 গোলে বাংলাবাজার ফুটবল একাদশকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 8 মিনিটে, অস্ত যাবে 6টা 47 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30টায়।